গণহত্যার বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানিয়েছেন আইন উপদেষ্টা। সংস্কারকদের সাথে উপদেষ্টাদের প্রথম বৈঠক। সেনাবাহিনীর সবখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আপত্তি মির্জা ফখরুলের, সরকারকে বিবেচনার আহ্বান। অস্থিরতা তৈরির ষড়যন্ত্র দেখছে গণতন্ত্র মঞ্চ। ভাই হারিস জোসেফ সহ সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদাবাজির মামলা। সালমান আনিসের রিমান্ডে বেক্সিমকোর সব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের আদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রাতে এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে চোর সন্দেহে ফজলুল হক হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে 6 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও বিচারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থী শামীমকে পিটিয়ে হত্যার অভিযোগে বহিষ্কার করা হয়েছে 8 শিক্ষার্থীকে। রিপোর্ট এস এম ফয়েজের। মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে রেখে দফায় দফায় পেটানো হয় মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে। হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দেয় হলের কিছু শিক্ষার্থী। এই হত্যার ঘটনায় সাবেক ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। মধ্যযুগীয় এই বর্বরতার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভিত্তিহীন একটা ব্লেম দিয়ে তাকে ধরা হয়েছে, মূলত তাকে মারবে। তারা মানে দেখাচ্ছে যে আমরা নেতা, আমরা বড় হয়ে গেছি, এটা করতে সেটাকে আমরা সবকিছু পারি। লোকটাকে এরা যে দফায় দফায় মারলো, হয়তো মৃত মানুষটাকেই এরা আরো 2-3 দফা মেরেছে। কারণ একটা লোক সে মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো, অথচ একটা রাত কেটে গেলে আমাদের প্রশাসন এখনো চুপ। ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের গ্রেফতার না করা হয়। অনেকক্ষণ ধরে চর থাপ্পড় মারার পরে যখন সে ক্লান্ত হয়ে যায়, তারপরে শিক্ষার্থীরা তাকে হলের ক্যান্টিনে খাবার দাবার খাওয়ায়। তদন্তের মাধ্যমে আমরা চাই তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এবং এই জিনিসটাও সাথে সাথে খেয়াল রাখতে হবে যে নিরপরাধ কেউ যাতে এর দায়ে ফেসে না যায়। যে মব জাস্টিস চলমান, এটা বন্ধ করতে হবে। আমরা এটি অতি দ্রুত এর একটু প্রতিকার চাই। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত এটির ব্যবস্থা নিন। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে কিভাবে পেটানো হয়েছে তার বর্ণনা দিলেন খোদ নির্যাতনকারী শিক্ষার্থী জালাল আহমেদ। ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সে। লাঠি তুলতেছি, মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাটির সাথে। আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়ায় রয়েছি, এখন দাঁড়ায় রয়েছি ওই জায়গায় যে সময় ছিলাম, ওরা হচ্ছে আমি ঢোকার পরে 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে। মানে প্রথমে ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো? ফোন নিছি 7টা। নিহতের স্বজনদের দাবি, টাকা না দেয়ায় তোফাজ্জলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরে আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হইবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরো মারবো। বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। একই সাথে 7 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরো অনেক এলিমেন্ট বাকি আছে। আমরা 4 জনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। তো ওনারা মনে করেন যে আরো দুষ্কৃতিকারী আছে, যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে, এবং তারা আমার কাছে আজকে রাতটা সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায়। আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি না। সিসিটিভির ফুটেজ দেখে বাকিদেরকেও শনাক্ত করার কাজ চলছে, জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। এজাহার দায়ের করেছে, আমরা আইনানুগভাবে মামলা রুজু করেছি। মামলা রুজু করার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ যে প্রক্রিয়া আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনানুগ প্রক্রিয়ায় তদন্তের পরই আমরা আসলে এটা সম্পর্কে আমরা বলতে পারব। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী শামীমকে গণপিটুনি দেয়। সকলে এই ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করেছেন, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যে বিধি আছে সেই বিধি মোতাবেক দোষীদেরকে চিহ্নিত করে, আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন,
ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। শামীমকে পিটিয়ে হত্যার ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ছাত্রদলের নেতারা। টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কয়েক ঘণ্টা ধরে মারধর করে হত্যার ঘটনা হল প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ। ছাত্রলীগের পদধারী কিছু সন্ত্রাসী এখন সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন সময়ে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভেঙে পড়েছে। সাধারণ শিক্ষার্থীদের নামে সক্রিয় মবকে প্রশ্রয় না দিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ জানিয়েছে জাতীয়তাবাদী দল ছাত্রদল। তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু অপরাধীদের বিরুদ্ধে মামলার অনুরোধ তার। আইন নিজ হাতে তুলে নেওয়ার অধিকার কারণে জানিয়ে মব জাস্টিস বন্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার। ডিএমপি সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতনদের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। মব জাস্টিসের বেশ কিছু ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচেতন হতে হবে জনগণকে, আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান তার। এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। হয়রানিমূলক মামলা না দিতেও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখে। এছাড়া ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁদাবাজির সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গণহত্যার বিচার শুরু হলেই ভারতকে বলা হবে শেখ হাসিনাকে ফেরত দিতে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংস্কার কমিশনের সাথে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। কোনো মব জাস্টিস সহ্য করা হবে না জানিয়ে বলেন, সংবিধান, নির্বাচন, পুলিশ সহ সংস্কারের 6 কমিশন কাজ শুরু করবে 1 অক্টোবর। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা ও সমমর্যাদাবানদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। রুকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, দুদক সংস্কারের জন্য গঠিত 6 কমিশন প্রধানদের সাথে প্রথম বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে কমিশন গঠন পূর্ণাঙ্গ করে 1 অক্টোবরের মধ্যে কাজ শুরুর সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব বৈঠক নিয়ে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। কমিশনগুলো রিপোর্ট তৈরির সময় গণহত্যায় জড়িত ব্যক্তি দল বাদে সব শ্রেণী, পেশা, দল, মত জনসাধারণের সাথে আলোচনা করবে। সংস্কার কমিশনগুলোর কার্যপ্রক্রিয়াও স্পষ্ট করা হয়। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 মানুষকে হত্যা করেছে, আরো অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন,
প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না, এটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে। জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সংলাপের ভিত্তিতে আসলে আমরা আমাদের এই কমিশনগুলো কাজ করবে এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে, কোনো রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে। গণহত্যার বিচার শুরুর কাজ অনেকটা এগিয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে, যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি, দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি আপনাদের জানাবো। এখনই জানিয়ে দিচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে, বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাপবো। কথা বলেন বুধবার দেশের প্রধান দুই বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসে নিহতের ঘটনা নিয়েও। মব জাস্টিসের ঘটনা দেখেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে, সেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের পর শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য বিষয়ে সংস্কার কমিশনগুলোর ব্যাপারেও উদ্যোগ নেওয়ার কথা জানানো হয় ব্রিফিংয়ে। সংবাদ সম্মেলনে সংস্কার কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে সব এলাকার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হয়নি। ছাত্র জনতার আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদ ও আহত পরিবারগুলোর সাথে বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপির সাক্ষাৎ ও সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে সকল এলাকা রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে আছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, বিষয়টি সরকার বিবেচনায় নেবেন বলেও জানান বিএনপি মহাসচিব। পরে বিকালে পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে জনসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জনগণের পালস বোঝার আহ্বান জানান। আমাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আমরা এদেরকে সহযোগিতা করব। ওনারা জঞ্জাল সাফ করে সুন্দর একটা মাঠ তৈরি হবে, ওই মাঠে তখন ফুটবল খেলা হবে। কাদের সাহেবকে বলবো আমি ওনার কথাতেই ওনাকে বললাম। তো এখন আমার কথা হচ্ছে যে এই প্লেইং লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচন হবে। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফিল করছে, ল অ্যান্ড সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, দেশে এখন মবক্রেসি হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এসবের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখনো পেশাগত দায়িত্ব পালন না করায় নানামুখী রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, কিছু চক্র দেশকে অস্থিতিশীল করতে চায়। বিচ্ছিন্ন ঘটনা বলে এসব এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানে প্রতিরোধ করতে হবে। মব জাস্টিসের নামে যারা অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্বের মধ্যে থাকবেন, এমনটাই আশা করে জনগণ। তাদের নিয়ে যেন কোনো বিতর্কের জন্ম না হয় সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।
মব জাস্টিস ইজ মব জাস্টিস, এটা করবে জাস্টিসরাই তো। জাস্টিসের একটা নিজস্ব প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। এটা মানে একেবারে মবোক্রেসি এক কথায়, খুবই অনাকাঙ্ক্ষিত। এগুলো ক্ষতিকর, সমাজের মানে যে ডিসিপ্লিনে যে ফ্যাব্রিকটা থাকে এটা নষ্ট হয়ে যায়। এরকম ঘটনা যখন ঘটছে, ইন্ডিভিজুয়াল কেসেস ধরে ধরে এগুলোর ব্যাপারে যাতে ব্যবস্থা নেয়, কিছু ব্যবস্থা না নিলে এগুলো তো বন্ধ হবে না। সবকিছু মিলে একটা অ্যানার্কিক সিচুয়েশনের দিকে যাচ্ছে, যে এটা ইমিডিয়েটলি স্টপ করার জন্য গভর্নমেন্টের একটা পথ দেওয়া উচিত। বিভিন্ন মতলববাজ, বিভিন্ন ফন্দিবাজ লোক, স্বার্থান্বেষী গ্রুপ, এদের নানা ধরনের ইন্টারেস্ট কাজ করতে পারে, তারাও এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে। ফ্যাসিবাদী শক্তির কোনো না কোনোভাবে এদের ফিরে আসার জন্য একটা জমিন তৈরি করা, মনস্তাত্ত্বিকভাবে, সামাজিকভাবে সে ধরনের কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব সরকারের। সংশ্লিষ্ট তাদের গোয়েন্দা সংস্থা আছে, বাহিনী আছে। এগুলোকে আমি মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা বলে এগুলোকে এড়িয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস আহমেদ ও জোসেফ আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা সিএমএম আদালতে বাদী হয়ে এ মামলা করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। বাদে জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আলী হায়দার কামাল ঘটনার বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনে দেওয়ার নির্দেশ দেন। 2019 সালের 7 সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শাফিউল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ির চাঁদা দাবি করে। পরবর্তীতে 24 সেপ্টেম্বর আবারও 100 কোটি টাকা চাঁদা দাবি করে আসামিরা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 216 জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাসেল গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন তার মামাতো ভাই সাহেব আলী। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলি বর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। নিহত রাসেল গাজী ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার গাজীর চট মধ্যপাড়া গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। গত 5 অগাস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। ওই দিন বেলা 11টার দিকে আশুলিয়ার বাইপাইল পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রাসেল গাজী। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান এই আদেশ দেন। সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত 13 সেপ্টেম্বর নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সালমান এফ রহমান বিদেশে যে অর্থ পাচার করেছেন তা ফেরত আনানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন 4 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন। বৃহস্পতিবার লিখিত আদেশে প্রকাশ করেছেন হাইকোর্ট। সেই আদেশের প্রকাশিত অনুলিপিতে রিসিভার নিয়োগের নির্দেশের বিষয়টি রয়েছে এবং বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মাসুদ আর সুবহান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রাঞ্জিব। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, এখন থেকে বিদ্যুৎ জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প ও টেন্ডার হবে না। অতীতে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের সম্ভাবনা খুঁজে বের করা হবে।
বিদ্যুতে গেল কয়েকদিন লোডশেডিং বেড়েছিল, তা এখন কাটিয়ে উঠেছে বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা। ভোলা গ্যাস ক্ষেত্রে 5 TCF গ্যাস রিজার্ভের তথ্য সঠিক নয় জানিয়ে তিনি বলেন, একটি 100টি কূপ খনন করার সরকারের লক্ষ্য। বিদ্যুৎ ও গ্যাসের সব চুক্তি বহাল আছে ও থাকবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। রাজধানীর চানখারপুল এলাকায় গত 5 অগাস্ট শহীদ 8ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাসের বাসায় আজ গিয়েছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দীননাথ সেন রোডের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এছাড়া আদর্শ একাডেমি স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান জুনাইদের বাসায়ও যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গেন্ডারিয়া 45 নম্বর ওয়ার্ডের বাসায় গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। এছাড়াও করাতি টোটার 40 নম্বর ওয়ার্ডের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বাসায়ও যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গণতন্ত্র প্রতিষ্ঠান সংগ্রামের ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান বিএনপির এ নেতা। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। গণহত্যার বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানিয়েছেন আইন উপদেষ্টা। সংস্কারকদের সাথে উপদেষ্টাদের প্রথম বৈঠক। সেনাবাহিনী সবখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আপত্তি মির্জা ফখরুলের, সরকারকে বিবেচনার আহ্বান। অস্থিরতা তৈরি ষড়যন্ত্র দেখছে গণতন্ত্র মঞ্চ। ভাই হারিস জোসেফ সহ সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে 100 কোটি টাকা চাঁদাবাজির মামলা। সালমান আনিসফের রিমান্ডে বেক্সিমকোর সব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের আদেশ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।